আজ সকালবেলা না ঘুম থেকে উঠে দেখতে পেলাম গাছের মুখে এই হাসিটা। গাছের মুখে হাসি কখন দেখতে পাই বলুন তো? যখন গাছ ভর্তি ফুল ফুটে। তা আবার আজকে ফুটেছে রজনীগন্ধা ফুল। স্টিকটা কিন্তু এখনো পুরোপুরিভাবে ফুটেনি, কিন্তু যতটুকু ফুটেছে দেখতে দারুণ লাগছে। এখানে সব গাছগুলো কিন্তু বেশ ভালো রকমের হয়ে গেছে, আর বেশ কুড়িও এখনও আসেনি। গাঁদা গাছের কুড়িও আসেনি, আর অন্যান্য গাছের কুড়িও খুব একটা আসেনি, কিন্তু এর মধ্যে রজনী ফুলটা বেশ ফুটেছে, দেখতে বেশ ভালো লাগছে। কালকে বিকেলবেলা হঠাৎ করে দেখছিলাম যে গাছটা একটু কেমন ঝুমে ঝুমে গেছে। আজকে সকালবেলা উঠে দেখছি না, আবার ঠিক হয়ে গেছে, একদম সতেজ আছে। আর গোলাপ গাছে দেখুন নতুন নতুন পাতা গজিয়েছে, কুড়িও এসেছে, কিন্তু এখনও ফুটেনি। প্রচুর কুড়ি এসেছে গোলাপ গাছে। দুটো গোলাপ গাছ যেন একসাথে মিশে গেছে একেবারে। ঘড়িতে তো 6:30 বাজতেই গেল। আর এদিকে এখনো মুখ টুক ধুয়ে নিয়েছি, চা খাওয়া হয়নি। রান্নাঘরে যাতে একটু চা বানাবো, চা তৈরি করব সবার জন্য, নিজেও খাবো। সব গোলাপ গাছে এখন প্রচুর কুড়ি এসছে, কিন্তু এখনো একটা কুড়িও ফুটেনি। এটা আশা করি কাল পরশু করে ফুটে যাবে। দেখতে দারুণ লাগছে গাছগুলো এই পাতাগুলোর জন্য। আর জানেন তো, বাবা এই গাছটা এনেছিল কিছুদিন আগে, অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু কি ফুলের গাছ সেটা বুঝতে পারছি না। বাবা বললো এটা একটা ফুল হবে, কিন্তু আসলে কি ফুলটা হবে সেটা এখনো বুঝতে পারছি না। বেশ বাড়ছে, কিন্তু কোনো কিছু ফুলের দেখা এখনো পর্যন্ত পাইনি গাছটার মধ্যে। সকাল থেকে আজকে ঠিক করেছি, আর যতক্ষণ না এই বইগুলো ভালো করে আমি গোছাচ্ছি ততক্ষণ আমি আর অন্য কোনো কাজ করবই না। তাই সকালবেলায় শুরু করে দিলাম বইগুলো গোছানো। কেননা এই কয়েকদিন হলো বইগুলো এত এলোমেলো হয়ে গেছে, আর কি বলবো। আর মাঝে মাঝে ভাইয়ের কাছে যাচ্ছি যে এই বইটা তোর লাগবে, ওই বইটা তোর লাগবে, জিজ্ঞাসা করে করে যেগুলো লাগবে না সেগুলো একটা বস্তার মধ্যে রেখে দিচ্ছি। আজ সকাল সকাল পূজা ছাড়ছ? দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো? ভালো আছো তো? আমি পূজা করবো, মন্দির মুছতে যাবো। বেলা হয়ে গেল। গজু, এ গজু, শাঁখটা বাজিয়ে দিবি আয়। বড় মা পারবে নি, আয় তুই বাজিয়ে দিবি আয়। হয়েছে, নামিয়ে রাখো। আমাদের গজুবাবু কিন্তু এই শাঁখ বাজাতে শিখে গেছে। সন্ধ্যাবেলাতে সন্ধ্যে দেবার সময়তেও বাজায়, আর এই যে ওর বড় মা যখন পুজো করে সেই টাইমেও বাজায়। কাছাকাছি 1 বালতি হয়ে গেছে, এগুলোর উপরে মিলতে যেতে হবে। এই যে এখানে দুজনেই খেলা করছে, আর এই যে জুতোগুলো পরে আছে দেখতে পাচ্ছেন, এগুলো ওকে জন্মদিনে আমি দিয়েছি। ওই জন্য জন্মদিনের দিন আর বলিনি। তার সাথে একটা পেনও দিয়েছি, নতুন ধরনের পেন। পেনটা দেখাবি তো? ওই পেনটা দেখাবি। আর এখানে সব বস্তা থেকে বইগুলো বার করছে। কি করছিস তুই? হ্যাঁ, বলছি এই বস্তাটা শুধু বাচ্চাদের জামা প্যান্ট, তাহলে কতই বালিশ করবি আর ডাকবি। গণদীপ পেয়েছে একটা ছোট্ট জগ। এটা কিনেছিলাম ওর জন্য, ওর দাদার জন্য কিনেছিলাম। তখন তো ও আর হয়নি, ও দাদার জন্য কিনেছিলাম। তো এটা এখন আর ব্যবহার করা হয়নি, রেখে দেওয়া হয়েছে। এটার পরে গণদীপের জন্য বার করতে হবে জল খেতে, বুঝলে? ঢালবে আর গোটাটাই ঢাকা খুলে গোটাই গায়ে পড়বে। হ্যাঁ, চানো হবে, জল খাওয়া হবে। হ্যাঁ, চলে গেল আবার। উঠছে উঠছে উঠছে, বাবারি বাবারি চলে গেল। ছাদে এসেছি। আজকে তো ভীষণই কড়া রোদ দিয়েছে। সকালবেলা কিন্তু খুব কম কম বৃষ্টি হলো। আর এই যে কাঁথা যা ছিল আর বালিশ যা ছিল সব রোদে দেওয়া হয়েছে, সব যেন ভিজে স্যাঁতস্যাঁত করছে একেবারে।
আর এদের তো ছাদে এলে শুরু হয় সেই বদমাইশি, ঠিক একই রকম বদমাইশি চলছে। ব্যাস গোজুর জুতো পেয়েছে, তারপরে জুতোগুলো পরবে। না না থাক, সে কিছু করবে হয়তো। এখন অনলাইন থেকে কয়েকটা জিনিস এলো, তো এই যে প্রথমে এই যে পর্দাটা তো টাঙানো হচ্ছে, দুটো একসাথে একটা হবে, একটাতেই হয়ে যাবে। তাহলে এটাই বলে পর্দা দুটো, আর তার সাথে গজুর গিফটও এসেছে, সেগুলো তো দেখাবো। আর এই পর্দাগুলো এখন টাঙিয়ে দেওয়া হচ্ছে ঘরে। একটু উপর থেকে তুলতে হবে, অনেক নিচে আর আজকে শুরু করেছি পুরো বাড়ি পরিষ্কার করা। বইগুলো গুছোতে গুছোতে চোখে পড়লো ইস কি ঝুল হয়েছে, তাই ঝুলগুলো না ঝাড়লেও যেন ঘরটা আরও অপরিষ্কার লাগবে, তাই ঝুলগুলো ঝাড়াও শুরু করলাম। আর এদিকে দেখতেই তো পেলে নতুন পর্দা চলে এলো। আসলে কি বলুন তো, এখন তো আর ঘরটাকে ঠিক সেরকমভাবে ফিটিং করতে পারবো না মনের মতো করে, কিন্তু মনের মতো করে তো সাজানো যায়। তাই ছোটোখাটো জিনিস দিয়ে এই ঘরটাকে একটু সাজিয়ে তুলতে হবে বেশ ভালো করে। আর হঠাৎ করে টিভিটাও চোখে পড়লো। টিভিটা তো এই কাপড় দিয়ে ঢাকা ছিল, না না নতুন টিভি নয়, এটা অনেক দিনেরই পুরনো টিভি। আর এই টিভিটা প্রায় হয়ে গেল 14 থেকে 15 বছর। এই 2-3 বছর হলো রিচার্জটা করা হয়নি, তার জন্যই আর চলে না, বন্ধ হয়ে রয়েছে। কেনই বা করবে বলুন তো, এতগুলো ফোন বাড়িতে প্রায় 4-5খানা ফোন রিচার্জ করতে হয় প্রতি মাসে, তার উপরে যদি আবার টিভি। যাই হোক, স্মার্টফোন যখন আছে টিভির আর কোনো প্রয়োজন নেই। তাও টিভির প্রয়োজনটা মা, জেঠিমা, জেঠু এদের জন্য একটু প্রয়োজন ছিল, কিন্তু ওরাও বলেছে না আর করতে হবে না। তো যাই হোক, টিভিটা একটু বেশ ভালো করে পুছে রাখছি, কেননা যা ধুলোবালি বাড়িতে, তো একটু খুলে ভালো করে পুছে আরও ভালো করে কাপড়টা চাপা দিয়ে রেখে দিলাম। এই যে কাঠটা বাবা যে কতদিন থেকে কাটছে তার ঠিক নেই, একটু একটু করে কাটা হচ্ছে। মেঘের অবস্থা দেখ, মেঘ তারপরে কালো হয়ে গেছে। বাবা এই কাঠটা তো অনেকদিন ধরে কাটছে, যতটি মানে একদিনে যতটি খরচ ততটি কেটে দিচ্ছে, যে একটু বেশি করে কাটবে তা নয়। এই যে দুটি মুড়ামশালা রাখলাম, ওখানে দুটি রাখলাম, যে আর ওই যে চুনানান গুড়াচ্ছি। মেঘের তো অবস্থা সত্যি আছে, এইসব কাঠটা করে ঘনা জলে ভিজে যাচ্ছে, জলে। এই তুমি আবার জবা ডালগুলো এগুলো লাগিয়েছো নাকি? হ্যাঁ। এই পেঁপে গাছের আওতায় কেন লাগালে? এইটা তো হচ্ছে সেই বাবুনদের লাগবে, একটু সরিয়ে লাগাতে পারতে, এই তুলসী তলার দিকটা লাগিয়ে দিতে পারতে, এই দিকটায় বুবা যেটা দিকে সেটা লাগবে। শ্যাম্পু করে মাথা চুলটা পেকে গেল। হ্যাঁ, আজ কত ঝুল ঝাড়লাম বলো তো, ঘরটা পরিষ্কার করলাম। হ্যাঁ না, ওরকম করে ঝুলা হয়। এখন রাখো, আমি পরে নিচ্ছি। কি খাচ্ছিস তুই? পিয়ারা? মাছের ডিম এনেছে, বলেছিলাম অনেকদিন থেকে। তো কি করবে আজকে? মাছের ঝোল আর ডিমের ঝাল, দুই রকমেরই হবে আজকে। বেশি করে ঝাল দিয়ে করবে? এমন ঝাল দেবো যে অনেকে খেতে পারে। হ্যাঁ, যেমন না গজু খেতে পারে, এমন ঝাল দিবে যেমন। এখন তো ভাত হচ্ছে, বৌদি মাছের জন্য সব জোগাড়পাতি করছে, ভাতের পর মাছ হবে। নিয়ে নিয়েছি। এইখানটা করে বেশ আরাম হয়েছে, কেননা এই টোটোর চার্জের জন্য পুরো সব ব্যাটারি ফ্যাটারি তো রাখাই হয়, আর তার সাথে ওটা ছোট দিচ্ছিল টোটোতে। আর কাঠ রাখা হচ্ছে এখন এখানে। উপরে বানাচ্ছি ছোট ছোট সয়াবিন দিয়ে আলু দিয়ে বেশ একটু ঝোল,
খুব একটা ঝোল করব না, কম করব, কারণ ওপরে খাবার লোক হচ্ছে জেঠু জেঠিমা আর জিউ। আজ মেজো বৌদি নেই আর ছোটো ভাইপো নেই, কেননা ওরা চলে গেছে ওর মামা বাড়ি, মানে ছোটো ভাইপোর মামা বাড়ি চলে গেছে। আর জিউকে রেখে দিয়ে গেছে, জিউর তো চাপ আছে পড়াশোনার সাথে, টিউশনে ছিল, ওই জন্য জিউকে আর নিয়ে যায়নি। তাই জিউর জন্য বেশ ভালো করে একটু টেস্টি সয়াবিনের ঝোল বানাচ্ছি। ওর মা যখন না থাকে না, সয়াবিনের ঝোল যদি একটু টেস্টি করে বানিয়ে দিই, ওর জন্য, ওর খাওয়ার জন্য চিন্তাই করতে হয় না, চুপচাপ খেয়ে নেয়। বিকেলবেলায় তো এখন বসেছে গোজু গিফটগুলোকে আনবক্সিং করতে, কালকে যা যা গিফট পেয়েছিল সে সমস্ত কিছু, কিন্তু গিফটগুলো তো খুলতেই হবে। তো এই যে কিছু কিছু গিফট যেগুলো তো যে খাতা পেয়েছে, লেড পেয়েছে, পেন পেয়েছে, সে সমস্ত আছে। আর এখানে একটা তো জিনিস আছে, যেটা মেজো বৌদি দিয়েছে, আর এটা ওর জিউ দাদা দিয়েছে। জিউ দাদার গিফটটাও প্রথমে বলছে আমি খুলবো। এটা জিউ দাদার গিফট। আর এই হচ্ছে যে যত গিফট পেয়েছে গোজু চকলেটের, সেগুলো সব এই যে এটা শেষ করেছে খেয়ে খেয়ে। কেমন রং পেন্সিলটা? ভালো ভালো। ওই জামা প্যান্টটা দেখো। এরকম নয়, সুইচ পাশে সুমো দিতে না, সুমো দিতে মতন। আর এই যে গেঞ্জিটা ভাই খুলছে, এটা দিয়েছে ওর জেম্মা। আজ ছিল শনিবার, আর আজকে কি বলুন তো, আজকে ছিল উল্টো রথ। উল্টো রথ দেখতে কিন্তু আর যাওয়া হয়নি, কারণ এবার অনেকবারই রথ দেখা, তার সাথে জগন্নাথ দর্শন হয়ে গেছে। তাই এই যে ছোটদার সন্ধ্যেবেলায় নিয়ে এসেছে জিলাপি, রথের মেলা থেকে জিলাপি নিয়ে এসেছে, কেননা আজকে তো রথের মেলা শেষ, আবার সেই তার জন্য 1 বছর ওয়েট করতে হবে। তাই যে জিলাপি নিয়ে এসেছে, তার সাথে আরও একটা দারুণ জিনিস নিয়ে এসেছে। রথের মেলা গেলে কিন্তু এগুলো বেশিই খায়, জিলাপি, পাঁপড় ভাজা, তার সাথে চপ, ঘুগনি, ফুচকা, সমস্ত কিছু। আর এই যে দেখুন না, এটা হচ্ছে নিরামিষ ভাবরা নিয়ে এসেছে। এই ভাবরাগুলো কিন্তু বেশ গরম গরম আছে, গরম গরম ভাবরা সবাইকে দিয়ে দিলাম, খেয়ে নিল। এমনিতে রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তারপরে ভাবরাগুলো একটার পর একটা সবাই খেয়ে নিল। আর জিলাপি আজকে প্রচুর এনেছিল, দেখুন টিফিন কৌটায় পুরো ভর্তি হয়ে গেছে। আর এই জিলাপিটা কিন্তু একটু অন্য রকমের জিলাপি, মানে কেমন বলবো, পুরো চিনির দানা দানা ছিল, মানে খুব একটা রসও নয়, খেতে কিন্তু খুবই স্বাদ। আমিও একটা ভাবরা খেয়ে নিলাম। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।